দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 192, ঢাকা 19-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা 19 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কতটা প্রস্তুত রয়েছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি এখান থেকে অভিভাবক হতে যাচ্ছেন, সাধারণ জনগণের প্রত্যাশাটা কি? আপনারা যাচ্ছেন, দোরগোড়া যাচ্ছেন, হাত পাখা বিষয়ে কি বলছে? হাত পাকা বিষয়ে সবাই পজিটিভ, আলহামদুলিল্লাহ। আমি এর আগে একাদশ দ্বাদশে প্রার্থী ছিলাম, একাদশে সরাসরি আমি নির্বাচন করেছি। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এই সাভার আশুলিয়া আসন থেকে হাত পাকা প্রতীকে দাওয়াত দিয়ে যাচ্ছি। হাত পাকা প্রতীকে আমাদের জনগণের কাছে আমরা হাত পাকাকে বিজয় করার জন্য আহ্বান জানাচ্ছি, ভোটের দাওয়াত দিচ্ছি। ইনশাল্লাহ ভালো সারা আমরা পাচ্ছি। আর আপনার জানার একটা বিষয় হচ্ছে, আমরা বিগত দিনে চেয়ারম্যানের নির্বাচনে আমরা সকল জায়গায় প্রার্থী দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওখানে আমাদের 40,000 প্লাস ভোট আমাদের সাভারে আমাদের হাত পাকা পক্ষে আসছে ইনশাল্লাহ। এবং এখন তো সুষ্ঠু নির্বাচন হবে, তখন তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয় নাই। এখন আশা করি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমরা আমাদের বর্তমান যেই চাহিদা আমাদের ঢাকা 19-এর জনগণের, আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হবে ইনশাল্লাহ। প্রচারণা করছেন, কোনো ধরনের বাধা বিপত্তি আসছে কিনা, কিংবা নির্বাচনের দিনটা শঙ্কা বোধ করছেন কিনা এই আসন? প্রচারণায় আমরা কোনো বাধা বিপত্তি এখন আমাদের হচ্ছে না, কিন্তু আমরা যে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা এবং সামনের দিনগুলো এবং নির্বাচনের দিন, সেটা আমরা শঙ্কা বোধ করছি। জি, সেটা হচ্ছে বিভিন্ন দিক থেকে আসলে নির্বাচনের অন্যান্য প্রার্থী যারা আছে ওনাদের যেই বর্তমান ওনারা মাঠে ময়দানে নেই, কিন্তু আমরা যেই আভাসটি পাচ্ছি যে ওনারা এই নির্বাচনের দিনে ওনারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জয়কে ওনারা ছিনিয়ে নেবেন আর কি। আর সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের দোরগোড়া দিচ্ছেন? কি ধরনের? আসলে আমাদের ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের এখানে অনেক সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে এখানে দুর্নীতি নিয়ে সমস্যা। আমাদের এই সাভারের প্রতিটি সরকারি সেক্টরে দুর্নীতি, পুরো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হচ্ছে। সেটা প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা, আমাদের বিভিন্ন যত সরকারি প্রতিষ্ঠান আছে সকল জায়গায় টাকা ছাড়া, ঘুষ ছাড়া কোনো। জি, এরপর হচ্ছে আমাদের সাভার আশুলিয়া আসলে আমাদের বর্তমান যে অবস্থা, মানে এত যানজটের কারণে আমাদের প্রতিনিয়তই নাকানি চুবানি খেতে হচ্ছে। আমরা সাভার আশুলিয়াতে যেখানে আমাদের 1 ঘন্টার রাস্তা, জি, যানজট নির্মূল আমরা করতে চাই। এবং আমাদের পরবর্তী যে ড্রেনেজ যে ব্যবস্থাগুলো আমাদের, আপনারা জানেন অল্প বৃষ্টি হলে আমাদের সাভার আশুলিয়া, এখন কোনো বন্যা বৃষ্টি নেই, কিন্তু আমাদের কিছু কিছু এলাকা এখনও হাঁটু পর্যন্ত ময়লা পানি দিয়ে পড়া। আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আমরা এই ড্রেনেজ ব্যবস্থা দূর করব, সেটা আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি। এবং আমাদের এটা শিল্প অঞ্চল, এটা আমাদের শ্রমিক ভাই অধ্যুষিত এলাকা। শিল্প এলাকায় শ্রমিক ভাইদের ছেলে মেয়েদের অনেক সমস্যা হয়। এখানে ওনাদের স্কুল কলেজের কোনো ব্যবস্থা নেই, শ্রমিক ভাইদের হাসপাতালে কোনো ব্যবস্থা নেই। আমরা এই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমরা এগুলো আগে করবো ইনশাল্লাহ। তরুণ ভোটাররা কি বলছেন? এমনকি বিএনপি রয়েছে, 11 দলীয় জোট রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? এখন তরুণ ভোটাররা নতুন কিছু খুঁজতেছেন। কারণ হচ্ছে স্বাধীনতা পরবর্তী সকল দল সকল মতের শাসন নামে শোষণ আমরা দেখেছি, এবং আমাদের জনগণ দেখেছে যে আমাদের এই সাভার আশুলিয়া বিগত দিনে এমন কোনো ঘর নেই যেখানে মামলা দিয়ে সকলকেই অপদস্থ না করা হয়েছে। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পর আমাদের অত্র এলাকাতে প্রায় প্রতি ঘরে মামলা দেওয়া হয়েছে। অনেক আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন বাড়িতে থাকতে পারেন এই মামলার ভয়ে, মানে এগুলো হলো মিথ্যা মামলা। আমরা এই মিথ্যা মামলাগুলো আমরা ক্ষমতা গেলে আলহামদুলিল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে একটি মিথ্যা মামলা হবে না ইনশাল্লাহ। এবং থানায় কোনো জি, হ্যাঁ, নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জ হবে আশা করি। জি, নির্বাচন চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ, চ্যালেঞ্জ। আর আমরা আমাদের ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন যাবতীয় আমাদের হাত পাকা প্রতীকের দাওয়াত দিতে যাচ্ছি ইনশাল্লাহ, যে হাত পাখা বিপুল ভোরে জয় হবে এই আসন থেকে, সে প্রত্যাশা করছে সাধারণ জনগণ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।